আপনি যদি এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হয়তো সবাই ছেড়ে গেছে, হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন, হয়তো মনে হচ্ছে সব শেষ। কিন্তু সত্যিটা হলো, অন্ধকার যত গভীর হবে, ভোর তত কাছাকাছি আসবে। আজকের এই কষ্টটাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার ভোর খুব কাছেই। অন্ধকার আমরা কেউ পছন্দ করি না। আমরা সবাই আলো চাই, স্বস্তি চাই, সহজ একটা পথ চাই। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো, আলোকে বুঝতে হলে অন্ধকারের ভেতর দিয়ে আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে। আজ হয়তো আমাদের জীবনটা অন্ধকারে ঢেকে গেছে, চারিদিকে সমস্যা, হতাশা, ব্যর্থতা আর অবহেলা। আপনি চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না। আপনি লড়াই করছেন কিন্তু কেউ সে লড়াই দেখছে না। মনে হচ্ছে সব দরজা বন্ধ, সব রাস্তা শেষ, সব স্বপ্ন হয়তো থেমে গেছে, এমনটাই মনে হচ্ছে। কিন্তু ঠিক এই সময়টাতেই সবচেয়ে বড় পরিবর্তন আপনার জীবনে শুরু হতে পারে। রাত কখন সবচেয়ে বেশি অন্ধকার হয় আপনি জানেন কি? হ্যাঁ, ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তেই রাত সবচেয়ে বেশি অন্ধকার হয়। রাত কখন আসে, সবচেয়ে বেশি অন্ধকার কখন হয় আপনি জানেন? ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে, যখন মনে হয় আর পারছি না, ঠিক তখনই আপনি আপনার সীমা ভাঙতে চলেছেন। অন্ধকার কেন আসে? অন্ধকার কোনো শাস্তি না, অন্ধকার একটা প্রস্তুতি। যখন আপনি কষ্টে থাকেন, তখন আপনার ভেতরের শক্তি জেগে ওঠে। যখন সবাই ছেড়ে চলে যায়, তখন আপনি নিজেকে খুঁজে পান। যখন ব্যর্থতা আসে, তখন আপনি শেখেন কিভাবে জিততে হয়। আজ যে কষ্টটা আপনি সহ্য করছেন, এটা অন্যদের থেকে আপনাকে অনেক আলাদা করবে। মনে রাখবেন, হীরা কখনো আলোতে তৈরি হয় না, চাপ আর অন্ধকারেই তৈরি হয়। এখন আপনি কি করবেন? অন্ধকার দেখে ভয় পাবেন? না। আপনি থেমে যাবেন? না। আপনি কান্না করবেন? না। আপনি ধীরে ধীরে হাঁটবেন, কিন্তু কখনো থামবেন না। হয়তো আজ আপনার পাশে কেউ নেই, হয়তো আজ আপনার পরিশ্রমের ফল নেই, কিন্তু আগামীকাল আপনার গল্পটাই সাহস হয়ে দাঁড়াবে। আপনি আজ যে অন্ধকারে দাঁড়িয়ে আছেন, এই জায়গাটায় একদিন আপনার শক্তির ইতিহাস হবে। আজ যদি খুব ক্লান্ত লাগে, তাহলে একটু থেমে যান, কিন্তু হাল ছাড়বেন না। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হবে, ভোর তত কাছাকাছি আসবে। এই লাইনটা বারবার বলেন, নিজেকে বোঝান, নিজেকে শক্ত করুন, কারণ আপনি হারেননি, আপনি শুধু প্রস্তুতি নিচ্ছেন। আপনি কি জানেন, অন্ধকারের একটা অদ্ভুত শক্তি আছে? এটা আপনাকে দুটি পথ দেখায়। একটা হলো হাল ছেড়ে দেওয়ার পথ, আরেকটা হলো নিজের ভেতরের আসল মানুষটাকে খুঁজে পাওয়ার। বেশিরভাগ মানুষ প্রথম পথটাই বেছে নেয়, তাই তারা ভোর কখনো দেখে না। কিন্তু আপনি আলাদা। আপনি এখন যে কষ্টের মধ্যে আছেন, এই কষ্টটাই আপনাকে তৈরি করছে। এই সময়টাই আপনার চরিত্র গড়ছে। এই সময়টাই আপনাকে ভাঙছে, শুধু নতুনভাবে গড়ার জন্য। মনে রাখবেন, বিশ্বের সব বড় বড় মানুষ একসময় অবহেলিত ছিল। তাদেরও অন্ধকার ছিল, তাদেরও একাকিত্ব ছিল, তাদেরও ব্যর্থতা ছিল, কিন্তু তারা থামেনি। তাহলে আপনি থামবেন কেন? নিজের সাথে প্রতিজ্ঞা করুন, আজ থেকে একটা কথা মনে রাখবেন, আমি আর হারবো না, আমি থামবো না, আমি হাল ছেড়ে দেব না। আপনার ভোর হওয়ার আগেই আপনাকে পরীক্ষা দিতে হবে, কারণ বড় আলো পেতে হলে বড় অন্ধকার সহ্য করতে হয় এবং সেটাকে পার করতে হয়। ভাবুন তো, সেই দিনটার কথা, যেদিন আপনি সফল হবেন, যেদিন আপনার কষ্টের গল্পটা মানুষ অনুপ্রেরণা হিসাবে শুনবে, যেদিন আপনার বাবা মায়ের চোখে গর্বের পানি থাকবে, যেদিন আপনি পিছনে তাকিয়ে বলবেন, ভালোই হয়েছে আমি হাল ছাড়িনি। সেই দিনের জন্যই আজকের এই লড়াই। আপনি এখন অন্ধকারে আছেন মানে আপনি শেষ হয়ে যাননি, আপনি প্রস্তুতি নিচ্ছেন। অন্ধকার আপনাকে গিলে খেতে পারেনি, আপনাকে শক্ত বানাতে এসেছে। তাই আজ যদি খুব কঠিন লাগে, তাহলে মাথা নিচু করবেন না, আকাশের দিকে তাকান, নিজেকে বলুন, আমার ভোর আসছে,
আমি থামব না, কারণ সত্যি একটাই, অন্ধকার যত গভীর হবে ভোর তত কাছাকাছি আসবে, আর আপনি সেই ভোরের একজন মানুষ।